ফেসবুক আইডি যে নাম্বার দিয়ে খুলেছিলেন সেই নাম্বারের সিমটি হারিয়ে ফেলেছেন অথবা নষ্ট হয়ে গেছে, সেই সঙ্গে ফেসবুক আইডির পাসওয়ার্ডও ভুলে গেছেন। ফলে আপনার পুরাতন ফেসবুক আইডি লগ ইন করে ব্যবহার করতে পারছেন না। রিকভার করার জন্য অনেকভাবে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এই ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখুন, আপনার জন্য বেস্ট একটি ভিডিও হতে চলেছে, স্কিপ করে দেখবেন না। আপনি যদি এখন ফ্রি থাকেন তাহলেই কেবলমাত্র ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে সেকেন্ড একটি ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। অলরেডি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমার পার্সোনাল ফেসবুক আইডি লগ ইন করা আছে। আপনি আপনার ফ্রেন্ডের ফেসবুক আইডি দেখেও কিন্তু এই কাজটি করতে পারবেন। যে ফেসবুক আইডির নাম্বার পাসওয়ার্ড সব কিছু ভুলে গেছেন এবং সিমটিও নষ্ট হয়ে গেছে, সেই ফেসবুক আইডির নাম লিখে চার্জ করবেন অন্য যে কোনো আইডি থেকে। চার্জ করার সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আপনার পুরাতন ফেসবুক আইডিটি চলে আসবে। আর নামটি তো মনে আছে, আমি মনে করি সবারই ফেসবুক আইডির যত পুরাতনই হোক না কেন নামটি মনে থাকবে। নামটি লিখে চার্জ করে ফেসবুক প্রোফাইলে চলে আসার পর 3 ডটে ক্লিক করে প্রোফাইল লিঙ্কটি কপি করে নেবেন। কপি লিঙ্কে ক্লিক করে দিলে কিন্তু প্রোফাইল লিঙ্ক কপি হয়ে যাবে। অনেকেই হয়তো অলরেডি প্রোফাইল লিঙ্ক দিয়ে ট্রাই করেছেন ফেসবুক আইডি রিকভার করার, কিন্তু ব্যর্থ হয়েছেন। আপনার জন্য ভিডিওর শেষের দিকে অ্যাডভান্স আরও একটি টেকনিক দেওয়া আছে, সেই টেকনিকটি দেখে কিন্তু আপনি ফেসবুক আইডি রিকভার করতে পারবেন। প্রোফাইল লিঙ্কটি কপি করার পর ব্যাকে চলে আসবেন এবং মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করে ফেসবুক অফিসিয়াল সাইটে চলে আসবেন। যেমন www.facebook.com লিখে গোতে ক্লিক করলে কিন্তু আপনাকে ফেসবুক অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসা হবে। উপরের দিক থেকে 3 ডটে ক্লিক করে আপনি নিচের দিক থেকে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করে দিবেন। অনেকের মোবাইলের ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইট অন করার পরও ডেস্কটপ মোডে নাও নিয়ে যেতে পারে, তাই আপনাকে ম্যানুয়ালি সার্চ বক্সে ক্লিক করে web.facebook.com লিখে গোতে ক্লিক করতে হবে। web.facebook.com লিখে গোতে ক্লিক করলে আপনাকে ডেস্কটপ সাইডে নিয়ে আসা হবে। ফেসবুক আইডি লগ ইন করার অপশন চলে এসেছে জিমেইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে। যেহেতু সিম হারিয়ে ফেলেছি, সেই সঙ্গে সিমের নাম্বারটিও ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, তাই এখান থেকে ফরগটেন অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আপনিও কিন্তু সেম কাজটি করবেন। ফাইন্ড ইউর অ্যাকাউন্টের নিচে একটি বক্স দেখতে পাবেন। এই বক্সে যে প্রোফাইল লিঙ্কটি কপি করেছেন সেই প্রোফাইল লিঙ্কটি পেস্ট করে দিবেন। প্রোফাইল লিঙ্কে অনেক সংখ্যা এবং লেখা দেখতে পাবেন। আপনার কাজ হচ্ছে সংখ্যাগুলো রেখে লেখা সব ডিলিট করে দেওয়া। যেমন 1-এর আগে অনেক সংখ্যা আছে, এই সংখ্যাগুলো এখন আমি ডিলিট করে দিচ্ছি। আপনি এই কাজটি একটু সময় নিয়ে করবেন, নয়তো সমস্যা হবে। কোনো সংখ্যা ডিলিট করা যাবে না ভুলেও। এখন 7-এর পরের অংশটুকু ডিলিট করে দিব। অলরাইট, আমি সংখ্যাগুলো কপি করে নিচ্ছি। আপনি কপি নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। চুপি চুপি ভিডিও দেখে চলে গেলে কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে আমি একদমই উৎসাহ পাই না। লাইক কমেন্ট করবেন, আমি উৎসাহ পাবো আর আপনার জন্য নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব। নিচের দিক থেকে সার্চে ক্লিক করবেন। প্রোফাইল লিঙ্ক দিয়ে সার্চ করলে অনেকের ফেসবুক আইডি নাও আসতে পারে। যেমন আমার পুরাতন ফেসবুক আইডিটি দেখতে পাচ্ছেন, আসছে না। আমি এই টেকনিকটি দেখালাম কারণ অনেকের ফেসবুক আইডি কিন্তু প্রোফাইল লিঙ্ক দিয়ে সার্চ করে চলে আসবে এবং রিকভার করে নিতে পারবেন। আর যাদের ফেসবুক আইডি প্রোফাইল লিঙ্ক কাজ করবে না তারা কি করবেন আমি দেখিয়ে দিব। আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে এই ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কটি কেমন তাও দেখিয়ে দিচ্ছি এবং সার্চ করলে আসে কিনা আপনি দেখে নিন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে দেখুন, আমার এই ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কে কিন্তু কোনো সংখ্যা নেই, একসঙ্গে সংখ্যা নেই, কারণ প্রোফাইল লিঙ্ক কাস্টমাইজ করে নিয়েছিলাম। প্রোফাইল লিঙ্কটি কপি করার পর প্রশ্নবোধক চিহ্ন সহ পরের অংশটুকু ডিলিট করে দিতে হবে এবং স্ল্যাশ থেকে আগের অংশটুকু ডিলিট করে দিতে হবে। আপনি কিন্তু যদি ফেসবুক আইডির প্রোফাইল লিঙ্কে সংখ্যা না থাকে তাহলে এই কাজটি করবেন, দেন সার্চে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ফেসবুক আইডি কিন্তু চলে এসেছে। তার মানে প্রোফাইল লিঙ্ক দিয়েও অনেকের ফেসবুক আইডি রিকভার করা সম্ভব। যদি কাজ না হয় তাহলে আপনি ফাইন্ড ইউর অ্যাকাউন্টে আপনার যে পুরাতন ফেসবুক আইডিটি ফেরত নিয়ে আসতে চাচ্ছেন সেই পুরাতন ফেসবুক আইডির নামটি লিখে সার্চ করবেন। যেমন এমডি হায়দার এখানে আমি লিখলাম, প্রোফাইল লিঙ্ক
দেওয়ার প্রয়োজন হবে না। নামটি লেখার পর চার্জে ক্লিক করব। এই নামে যে ফেসবুক আইডিগুলো ফেসবুকে ক্রিয়েট করা হয়েছে সব ফেসবুক আইডি চলে আসবে। আপনাকে কিন্তু প্রোফাইল ফটো দেখে আইডি চিনতে হবে। যদি এই লিস্টে আইডি শুরুতেই পেয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না পেলেও সমস্যা নেই। নিচে একটি অপশন দেওয়া আছে আই এম নট ইন দিস লিস্ট, ব্যাকের পাশে সেই অপশনে ক্লিক করে এরকম অপশন চলে আসবে। এখানে লেখা আছে এন্টার এ ফ্রেন্ডস ফুল নেম। নিচের বক্সে আপনার পুরাতন ফেসবুক আইডিতে অ্যাড আছে এমন একজন বন্ধুর ফুল নেম লিখবেন। যে নামে ফেসবুক আইডি খুলেছিল সেই নামটি আপনার বন্ধুর লিখে চার্জে ক্লিক করলে আপনার পুরাতন ফেসবুক আইডিটি পেয়ে যাবেন। আমি যেহেতু নাম লিখে ফেসবুক আইডিটি প্রথম লিস্টে পেয়ে যাচ্ছি তাই আর অ্যাডভান্সড কাজটি করার প্রয়োজন হয়নি। আমি দেখিয়ে দিলাম যেন আপনার ফেসবুক আইডিটি খুঁজে না পেলেও এই টেকনিকটি ব্যবহার করতে পারেন। এই যে দেখুন এমডি হায়দার লিখে চার্জ করে আমি ফেসবুক আইডি খুঁজে পেয়ে গেলাম। দিস ইজ মাই অ্যাকাউন্ট নামের পাশে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করতে হবে। আপনিও সেম কাজটি করবেন। এখানে পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। আপনি যদি ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কোনো জায়গায় লিখে রাখেন অথবা মনে থাকে তাহলে এখানে টাইপ করবেন। পাসওয়ার্ডটি সঠিকভাবে দিতে পারলে আপনার ফেসবুক আইডি লগ ইন হয়ে যাবে লগ ইনে ক্লিক করলেই। আর পাসওয়ার্ড ভুলে গেলে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। নিচের দিক থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, যারা পাসওয়ার্ড ভুলে যাবেন তারা এই টেকনিকটি ব্যবহার করবেন। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেক অপশন চলে আসবে। আপনি উপরের দিকে দেখুন সেন্ড কোড বাই ইমেল, এই যে দেখুন সেন্ড কোড বাই নোটিফিকেশান, ফেসবুক নোটিফিকেশান, সেন্ড কোড বাই হোয়াটসঅ্যাপ, সেন্ড কোড বাই SMS। যেহেতু সিম হারিয়ে ফেলেছি তাই সিম সিলেক্ট করলে কাজ হবে না। আপনি উপরের দিক থেকে জিমেল সিলেক্ট করে দিবেন অথবা পাসওয়ার্ডটি মনে থাকলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করবেন। আমি জিমেল সিলেক্ট করে দিলাম, অলরেডি সিলেক্ট করাই আছে ডিফল্টভাবে। দেন কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিমেলে কিন্তু কোড নাম্বার চলে যাবে। আর এই কাজটি করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি মোবাইলে গুগল প্লে স্টোর থেকে একটি VPN ইনস্টল করে VPN কানেক্ট করে নেবেন। আমি যখন নর্মালভাবে চেষ্টা করছিলাম তখন কাজ হয়নি, VPN কানেক্ট করে কিন্তু এই কাজটি করছি। অলরেডি মেলটি চলে এসেছে, আমি কপি করে নিব কোড নাম্বারটি মেল থেকে। কপি করার পর এখানে এন্টার কোডে ক্লিক করে কোডটি পেস্ট করে দিলাম। দেন কন্টিনিউয়ে ক্লিক করব। সঙ্গে সঙ্গে আমার ফেসবুক আইডিটি লগ ইন হয়ে যাবে। এখানে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে এসেছে। আপনি নতুন পাসওয়ার্ডও দিতে পারেন অথবা স্কিপে ক্লিক করে দিতে পারেন। যেহেতু ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তাই আপনি নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন স্ট্রং। ভিডিওতে লাইক করবেন। এতক্ষণ ভিডিও ধৈর্য ধরে দেখছেন কিন্তু লাইক কিন্তু করেননি, লাইক করুন। কমেন্ট অবশ্যই উপকার হলে ভিডিও শেষে করবেন। এভাবে আমার পুরাতন ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে এসেছি। আবার আমার ছোটো ভাইয়ের একটি পুরাতন ফেসবুক আইডিও কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সে সিম হারিয়ে ফেলেছিল, পাসওয়ার্ডও ভুলে গিয়েছিল। এই যে দেখুন ফেসবুক আইডি লগ ইন হয়ে গেছে। আমি সফল হয়েছি ফেসবুক আইডি ফেরত আনার। আমি সফলভাবে ফেসবুক আইডি ফেরত আনতে সক্ষম হয়েছি। আপনি আপনার পুরাতন ফেসবুক আইডি এই টেকনিক ব্যবহার করে খুব সহজে ফেরত নিয়ে আসতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি দেখে উপকৃত হলেন। আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হলেও আপনার পুরাতন ফেসবুক আইডি ফেরত পেয়ে গেলেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় জানতে আমাদের সাথেই থাকবেন। আর আপনার ফেসবুক আইডিতে জিমেল অ্যাড না থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনার জন্য স্পেশাল আরও একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।